চন্দ্রকেও মেরে ফেললো। মুখ্যমন্ত্রীর পরিবার সুরক্ষিত থাকবে আর রাজায় রাজায় যুদ্ধ হবে, রুল খাগড়ার প্রাণ যাবে। আজকে তো এটা আমাদের জীবনও করতে পারত। আমারও তো ব্যক্তিগত সচিব আছে। চন্দ্রনাথের অপরাধ ছিল একটাই, চন্দ্রনাথ শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত আত্মসহায়ক ছিল। চন্দ্রকে যদি যে কেউ মেরে ফেলতে পারে, সে তো পাগল। মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না? হেরে গেছেন, শুধু বাংলার লোক ম্যান্ডেট দিয়েছে তাই উনি হেরে গেছে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। তৃণমূল দেখছে যেই তার অ্যান্টি, যে তার বিরোধিতা করেছে, তাকে খতম করে দাও। ছি ছি দিদি, ছি ছি ছাড়া আর মমতাদির জন্য আমার কোনো ভাষা মানে বাকি নেই। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। এ কি সূর্য নাকি স্বপনের চিতা? এ কি পাখির কুজন নাকি হাহাকার? এবার কি আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধর্ণা লাগাবো যে তুমি পদত্যাগ করো? যেমন যে ধর্ণাটা মুখ্যমন্ত্রীর থেকে আমাদের শেখা, যে তুমি পদত্যাগ করো দিদি, নাহলে আমরা সরবো না। কি আশ্চর্য বলো তো। তুমি অরবিন্দকে জানো? অরবিন্দকেও তো মুখ্যমন্ত্রী মেরে ফেলেছে। ছি। দেখো, মুখ্যমন্ত্রী চান তিনি এবং তার পরিবার নিজেরা সুরক্ষিত থাকুক। চন্দ্রনাথ রথ বলে যাকে হত্যা করা হয়েছে, তাকে আমি বিধানসভার স্টাফ ছিলেন, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। চন্দ্রর মতো ভালো ছেলে এবং এক্স আর্মি ম্যান, তার মতো ছেলে কে যে এইভাবে চলে যেতে হবে সেটা ধারণারও অতীত। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আমার অ্যাটেন্ডেন্ট ছাড়া তখন আমি চলতে পারি না। আমার অ্যাটেন্ডেন্ট বললো, দিদি কালকে তো এরকম মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না বলছিলেন, আজকে দেখো শুভেন্দু দাস পাশে একটা ছেলে আছে, তাকে মেরে ফেলাম। আমাকে উঠতে চলতে একটু আমার অসুবিধা হয়। আমি উঠে যখন বেরোচ্ছি তখন আমার হাজবেন্ড বললেন, সোনালি চন্দ্রকে মেরে ফেলেছে। চন্দ্রকেও মেরে ফেললো। মুখ্যমন্ত্রীর পরিবার সুরক্ষিত থাকবে আর রাজায় রাজায় যুদ্ধ হবে, রুল খাগড়ার প্রাণ যাবে। আজকে তো এটা আমাদের জীবনও করতে পারত। আমারও তো ব্যক্তিগত সচিব আছে। চন্দ্রকে যদি যে কেউ মেরে ফেলতে পারে, সে তো পাগল। মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না? হেরে গেছেন, শুধু বাংলার লোক ম্যান্ডেট দিয়েছে তাই উনি হেরে গেছে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। এবার কি আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধর্ণা লাগাবো যে তুমি পদত্যাগ করো? যেমন যে ধর্ণাটা মুখ্যমন্ত্রীর থেকে আমাদের শেখা, যে তুমি পদত্যাগ করো দিদি, নাহলে আমরা সরবো না। কি আশ্চর্য বলো তো। ছি। দিদির জন্য, মানে মমতা দিদির জন্য এখন ছি ছাড়া আর কোনো শব্দ নেই। আজকে চন্দর বাড়ির লোকের কি অবস্থা বলো। তৃণমূল দেখছে যেই তার অ্যান্টি, যে তার বিরোধিতা করেছে, তাকে খতম করে দাও। চন্দর মানে ক্রিমেশন হয়ে গেছে শুনছি, মানে দাহ হয়ে গেছে শুনছি। তিনি তো পঞ্চভূত এখন বিলীন হয়ে গেছে। চন্দ্র তো বন দিয়ে বিজেপি পার্টিটাই করতো। চন্দ্রের মার আক্ষেপ আমি শুনেছি, আমরা তো বিজেপি পার্টিটাই করতাম। চন্দ্র কিন্তু এক্স আর্মি ম্যান। তো আর্মি ক্ষেত্রে যদি প্রাণ দিত, তাহলে ওর মা বলছে আমার কোনো মানে দুঃখ থাকতো না, আমার কোনো দুঃখ থাকতো না। কিন্তু চন্দ্রকে ভেবে মেরে ফেলা হলো, তার মধ্যে এই কি করে। ছি ছি দিদি, ছি ছাড়া আর মমতাদির জন্য আমার কোনো ভাষা মানে বাকি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন চাইছে। রাষ্ট্রপতি শাসন করতে না করেছি আমরা, রাষ্ট্রপতি শাসন করতে না করেছি। আর রাষ্ট্রপতি শাসন করে এখন করে কি হবে? রাষ্ট্রপতি শাসন না করে উনি 1.5-2 মাস থাকবেন হয়তো ওই কেয়ারটেকিং গভর্নমেন্টে, ব্যাস শুভেন্দুই চালিয়ে নেবে। আমাকে বরখাস্ত করা হোক, এবং যেদিন বরখাস্ত করা হবে সেদিন পশ্চিমবঙ্গের কালা দিন হবে। কালা দিন। ও বাবা, পশ্চিমবঙ্গের এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। এ কি সূর্য নাকি স্বপনের চিতা? এ কি পাখির কুজন নাকি হাহাকার? মমতা ব্যানার্জি হারটাকে মেনে নিতে পারছেন না। মমতা ব্যানার্জি হেরে গেছেন, এটা তো বাংলার মানুষের ম্যান্ডেটে উনি হেরে গেছেন, কিন্তু মমতা ব্যানার্জি হারটাকে মেনে নিতে পারেন। তাই তো চন্দ্রনাথ রথকে পৃথিবী থেকে চলে যেতে হবে। শুনুন, আমি তো মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না, তবে চন্দ্রনাথের আত্মা যেন বাবা লোকনাথের পায়ে স্থান পায়, আমি সেই জন্য প্রার্থনা করেছি। কি এমন তথ্য ছিল যার জন্য তাকে এভাবে অকালে? তথ্য মানে চন্দ্রনাথের অপরাধ ছিল একটাই, চন্দ্রনাথ শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত আত্মসহায়ক ছিল। মোদী তো শুভেন্দু ফোবিয়ায় ভোগেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু ফোবিয়ায় ভোগেন? নিশ্চয়।
দলে থাকাকালীন আপনিও কি এটা অনুভব করেছেন? না দেখুন, দলে থাকাকালীন তো মমতাদি কোনোদিন হারেননি। হুম। মানে যখন আমরা যখন বেরিয়ে চলে গেলেন শুভেন্দু অধিকারী, যখন উনি নন্দীগ্রামে হারলেন, তারপর থেকে উনি বুঝলেন উনিও পরাজিত হতে পারেন। শুভেন্দু ফোবিয়া। শুভেন্দু ফুলি, দেখুন আমার চোখে তো শুভেন্দু দুবার মমতাদিকে হারিয়েছেন। শুভেন্দু ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট, তবে বিজেপি সর্বভারতীয় দল তো তাদের চিন্তা ভাবনা আলাদা হতেই পারে। দেখুন হার তো হারি, বুদ্ধবাবু তো একদিন হেরেছিলেন, কিন্তু আমি দর কষাকষি করেননি তিনি। দর কষাকষি করেননি এবং তিনি আলটিমেটলি ইস্তফাপত্রটা দিয়ে চলে গেছি। কালা দিন ঘোষণা করা হবে, বরখাস্ত করা হবে, এত কথা। আলটিমেটলি বিধানসভা বয়কট না করে দেয়, দলের পরিষদীয় সিদ্ধান্ত কেউ একটা উঠে বলবে আমরা বিধানসভায় যাব না, তখনই তৃণমূল কংগ্রেসটা ভেঙে যায়। ছি ছি মমতাদি, ছি, মেনে নাও এবার।